আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি সাতক্ষীরা ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আজকে কিন্তু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব। একদম ছোট ছোট গুঁড়া মানে যে চিংড়ি মাছটা সেটা দিয়ে রান্না করব। তো আমাদের সাতক্ষীরা অঞ্চলে আপনারা এটাকে ভাতু বা ভাতি চিংড়ি যেটা বলে, তো সেটা দিয়ে কিন্তু আজকে বেগুন দিয়ে রান্না করা হবে। আর এটা কিন্তু কোনো স্পেশাল রান্নাবান্না না। আর আসলে না মানে এত প্রতিদিন এত স্পেশাল রান্নাবান্না মানে হাই রিস্ক খাবার খেলেও কিন্তু সমস্যা। আর মানে খেতেও পারা যায় না, যেহেতু আমরা 2-3 জন মানুষ। মানে প্রতিদিন গরু মুরগি এগুলো খাওয়া তো স্বাস্থ্যের জন্য আসলে খারাপ। আর আসলে চিন্তা করি মানে কী রান্না করব, যেহেতু একটা চ্যানেলে কিছু না কিছু একটা দিতে হয়। তো মানে আমি চিন্তা করি, আমি যদি আমার অন্য চ্যানেল দেখতাম তাহলে হয়তো কী আশা করতাম। তো সেভাবে চিন্তা করলে আসলে মানে অনেক কিছু করতে হয়। তো এত কিছু করেও পারা যায় না। তো মানে নর্মাল খাবার যেটাই দিই, মানে আমার ইচ্ছা ছিল যে মানে নর্মাল যেটা খাবার খাবো সেটাই আমি কিন্তু চ্যানেলে দেখাবো এটাই। তো আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। তো এটা দেখেন, আমি কিন্তু আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। আসলে বেগুনটা একটু ঝাল ঝাল করে না রান্না করলে কিন্তু আসলে ভালো লাগে না। আর এই যে দেখেন, আমি কিন্তু বেগুনটা কেটে দিয়েছিলাম। আর এই যে মানে এই কালারটা যতটুকু দেখছেন আসলে কিন্তু এতটা কিন্তু ঝাল না, যেহেতু আমি বারবারই বলেছি চট্টগ্রামের মরিচগুলো কিন্তু আপনার কালার অনেক সুন্দর আসে, কিন্তু আপনার ঝাল হয় না, ঝাল মোটামুটি মানের হয়। আর এই যে দেখেন, এটা কিন্তু ওই যে আজকে ইলিশ মাছ রান্না করবো, তো সেখান থেকে ডিম ছিল, ওটা কিন্তু আমার মেয়ের জন্য আমি এই বেগুনি দিয়ে নিয়েছিলাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।